নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ 2025 সালে বৃশ্চিক রাশি বা লগ্নের সময় কেমন যাবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। প্রথমেই বলবো, অন্যান্য বছরের তুলনায় এই বছরটা অতটা ভালো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনদের যাবে না। এতে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। তার কারণ প্রত্যেকটা বছর প্রত্যেকটা রাশি যে ভালো যাবে এই রকম বিষয় নয়। তবে ভালো একটা অংশ আসতে পারে যদি আপনার দশা অন্তর্দশা ভালো চলে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই অশুভ যে সময়টা 2025 সালে শুরু হয়েছে সেখান থেকে অনেক অংশ মুক্তি পাবেন। তবে কতগুলো ক্ষেত্রে আমি বলবো ভালো হবে এবং কতগুলো ক্ষেত্রে খারাপ হবে। মূল যে বিষয়টা আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে অর্থনৈতিক বিষয়। অর্থনৈতিক বিষয়ে একটা জিনিস আপনারা দেখবেন যে অর্থের আগমন বৃশ্চিক রাশি বা লগ্নের 2025 সালে যথেষ্ট পরিমাণে হলেও একটা সমস্যা তৈরি হবে। সেই অর্থটাকে, অর্থের সুষম বন্টন বলতে যেটা বুঝি, অর্থাৎ অর্থটাকে যদি সঠিকভাবে বন্টন করতে পারেন তবেই সেই অর্থটা সঠিক কাজে লাগবে। অর্থাৎ সারা বছর অর্থ যেমন আসবে তেমনি অর্থ খরচের জায়গাটাও থাকবে। হঠাৎ করে যে কোনো না যে কোনো কারণে অর্থনৈতিক ক্ষতির জায়গাটা তৈরি হবে। আর একটা বিষয় যেটা, যে দীর্ঘদিন ধরে যে সিদ্ধান্ত আপনারা নিতে পারেননি এই বছর 2025 সালে অবশ্যই আপনারা সেই সিদ্ধান্ত নেবেন। তবে সেই সিদ্ধান্ত নেবার ফলে আপনারা লাভবান হবেন বা আপনাদের ক্ষতি হবে, এটা নির্ভর করছে আপনাদের হরোস্কোপের কি পজিশন আছে তার ওপর। আরো একটা বিষয় আপনাদেরকে অবগত করি যে যে কোনো ধরনের প্রাপ্তি এই 2025 সালে হবে। তবে এই প্রাপ্তি হবার পর আপনারা কতটা আনন্দিত হবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের হরোস্কোপের পজিশনের ওপর। যাদের সন্তান আছে, এই সন্তানকে কেন্দ্র করে বা সন্তান নিয়ে চিন্তার একটা বিষয় 2025 সালে আপনাদের অবশ্যই হবে। তবে সন্তান থেকে সুখলাভ যে হবে না সেটা নয়, সন্তান থেকে সুখলাভ যেমন হবে তেমনি একইভাবে সন্তানকে কেন্দ্র করে বা সন্তানের কাজকর্মকে কেন্দ্র করে আপনাদের দুশ্চিন্তা দেখা দেবে। তবে সেই দুশ্চিন্তাটা আপনারা কতটা প্রকাশ্যে আনবেন সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনাদের রাশি বৃশ্চিক তার ওপর। এর পরবর্তী ক্ষেত্রে আরো একটা নেগেটিভ দিক আপনাদের দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে গৃহ সংক্রান্ত কোনো না কোনো সমস্যা এই 2025 সালে দেখা দেবে। তবে যে কোনো ধরনের সমস্যায় পড়ুন না কেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসা বা মুক্তির একটা দিকও 2025 সালে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনদের আছে। যে কোনো ধরনের সাফল্য পেতে গিয়ে এই বছর একাধিক সমস্যার যেমন সম্মুখীন হবেন, তবে ধৈর্য ধরে যদি আপনারা থাকতে পারেন তবে অবশ্যই সেই সাফল্য আপনারা পাবেন। এটা নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কর্মক্ষেত্রেও সমস্যা থাকবে, অর্থাৎ এই বছরটা তুলনামূলকভাবে অন্যান্য বছরগুলোর তুলনায় সমস্যার পরিমাণটা বাড়বে। এখানে কমবে তখনই যখন আপনার শুভ সময়, অর্থাৎ আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি দশা অন্তর্দশা ঠিক থাকে তাহলে ডেফিনিট আপনাদের জায়গাটা আরো ভালো হবে। তার মানে একটা জিনিস এখান থেকে আমরা বলতে পারি, কর্মক্ষেত্রেও যেমন সমস্যা আসছে, গৃহ ক্ষেত্রেও সমস্যাগুলো আসছে। কর্মক্ষেত্রে প্রধান যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে যে গোপন শত্রুতা। অর্থাৎ মানুষ, আপনি ভালো কাজ করার পরও মানুষ আপনাকে সেইভাবে নেবে না, অর্থাৎ মানুষ আপনাকে ভুল বুঝবে বা ভুলভাবে আপনাকে ব্যাখ্যা করবে, যার ফলস্বরূপ অনেক ক্ষেত্রে আপনি মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হবেন। আপনার মধ্যে ধৈর্য অসীম। তবে এই বছর
অনেক ক্ষেত্রে ধৈর্যচ্যুতি হবেন, যেটার ফল আপনার কর্মক্ষেত্র বা সমাজ জীবন বা আপনার ব্যবহারিক জীবনে তার প্রকাশ আপনি পাবেন। যারা শিক্ষার সঙ্গে যুক্ত বা শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন, আশানুরূপ ফল হবে না, বা শিক্ষাক্ষেত্রে যে ফল করলেন সেই ফলটা আপনাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না। আরো ভালো কিছু করবেন বা আরো ভালো ফল আপনারা আশা করেছিলেন, কিন্তু সেই ভালো ফলটা এই বছর আপনার মনোমতো হলো না। এই দিকটাও আপনাদের ক্ষেত্রে একটা বিষয় থাকছে, যেটা বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন যেমন হবেন, ঠিক একইভাবে সাফল্য পাবেন। তবে সাফল্যতে কতটা খুশি হবেন সেটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে আপনাদের যে হরোস্কোপ আছে সেই হরোস্কোপের ওপর। তার কারণ হচ্ছে, আমরা রাশিফলটা যখন গণনা করছি, রাশিফলটা যেটা আসছে সেটা আপনার জন্ম ছক অনুযায়ী রাশিফলটা আসছে। রাশিফলটা জন্মছকের গ্রহের পজিশন যদি ঠিকঠাক না থাকে, তাহলে রাশিফলের দিক থেকে যত ভালোই রাশিফল গণনা করা হোক না কেন, সেই ফল ততটা ভালো আপনি পাবেন না। এবার যদি রাশিফলটা ভালো আসছে, জন্মছক খারাপ, আমি আগেই বললাম যে সেক্ষেত্রে ফলটা আপনি ভালো পাবেন না। এবার দেখা যাচ্ছে যেটা, যে জন্মছক ভালো, রাশিফলটা খারাপ আসছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই রাশিফলের যে খারাপ যে প্রভাবটা, সেই প্রভাবটা তুলনামূলকভাবে অনেকটা কম পাবেন। তাই ওভারঅল যদি আমরা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনদের দেখি, তাহলে একটা জিনিস বলবো যে এই বছর রাশিফল অনুযায়ী যে বিশাল আপনার জায়গাটা আসছে সেটা নয়, আসছে, ডেফিনিট আসছে, কিন্তু মেন সমস্যাটা আসছে সেটা হচ্ছে মানসিক জায়গা বা গৃহ সংক্রান্ত বিষয় বা সাংসারিক জীবন বা ব্যবহারিক জীবন যাই বলুন না কেন, সেই জায়গায় সুখটা আসবে না। অর্থ আসবে, সম্মান আসবে, প্রভাব প্রতিপত্তি আসবে, কিন্তু সেইগুলো পাবার পর খুশি হওয়ার যে বিষয়টা, সেটা রাশিফল থেকে সেই খুশির জায়গাটা পাচ্ছি না। কিন্তু আপনার জন্মকালীন গ্রহের পজিশন যদি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে একটা কথা বলবো, খুশি নিশ্চয়ই আপনার আসবে, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত হবে না। তবে রাশিফলের জন্য সেই খুশির পরিমাণটা তুলনামূলকভাবে কমে যাবে, এটা একটা দিক আছে। যারা শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছেন, তাদের মে মাসের পর থেকে শারীরিক অসুস্থতা বাড়বে। তবে একটা কথা বলবো যে এই বছর 2025-এর ক্ষেত্রে আপনাদের যদি কোনো কঠিন কোনো রোগে আক্রান্ত আপনারা হন, তাহলে একটা বিষয় মাথায় রাখবেন, সেক্ষেত্রে যে ভালো ডাক্তার বা ভালো চিকিৎসকের ভূমিকায় আপনারা অবশ্যই আবার স্বাভাবিক জীবনে চলে আসতে পারবেন। তাহলে ওভারঅল যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস আমরা পাবো বৃশ্চিক রাশি বা লগ্নে, অন্যান্য বছর যতটা আপনাদের খুশি আপনারা হয়েছিলেন যে কোনো কাজ কর্ম থেকে, সেই খুশিটা কিন্তু 2025-এ অতটা খুশি হবে না। তার মানে এই নয় যে সারা বছরটাই আপনার দুঃখে যাবে, এটা বিষয় নয়। বিষয়টা এটা বলতে পারি, আগের বছরের তুলনায় খুশির অংশটা কম হবে, কিন্তু অর্থনৈতিক দিক বা সম্মান বা প্রভাব প্রতিপত্তি বলুন বা নিজের জায়গা, সেইগুলো ধরে রাখতে পারবেন। তাহলে যে মূল বিষয়টা দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে মানসিক খুশির অভাব এই 2025 সালে হবে। আরো একটা জিনিস যেটা হবে, দুঃখটা পাবেন কাদের কাছ থেকে, আপনজন যাদেরকে আপনি ভালোবাসছেন বা ভালোবেসেছেন, তাদের আচার এবং আচরণ অন্যান্য বছর যত খারাপ হোক বা যাই হোক, সেটাকে আপনি মেনে নিতে পারতেন। এবছর কিন্তু সেই জায়গাটা মেনে নেওয়া আপনাদের ক্ষেত্রে সমস্যার জায়গাগুলো হবে, এটা একটা দিক আছে। আর একটা জায়গা হচ্ছে, যে কোনো কিছু শুরু করবেন, সেই শুরুটা প্রথম দিকে ভালো হলেও মাঝে এমন কিছু পরিস্থিতি আসবে, সেই কাজের গতিটা আপনার কমে যাবে, বা সেই কাজের জায়গাটা যতটা আপনি আশা করেছেন সেই অনুযায়ী সেই জায়গাটা আসবে না। এটা একটা দিক আপনাদের ক্ষেত্রে আছে। আগেই বলেছি যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন,
শিক্ষাক্ষেত্রের সমস্যাগুলো আসছে, ব্যবহারিক জীবনেও সমস্যা আসছে, সমস্যাগুলো থাকছে, কিন্তু আপনাদের যেটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন, আপনাদের সহ্য শক্তি বা সহ্য ক্ষমতা অন্যান্য রাশিগুলোর তুলনায় অনেকটা বেশি। তাই ঠিক দেখা যাবে যে 19শে মে 2025-এর পর এই সহ্য সীমাটা আপনাদের আগে যতটা ছিল সেটা কমে যাবে, অনেক বেশি আপনারা টেনশন বা চাপের মধ্যে পড়ে যাবেন। তবে আপনাদের চরিত্রের অন্যতম দিক হচ্ছে, যাই টেনশন বা চাপে পড়ুন, যাই করুন, কিন্তু সেটা প্রকাশ্যে আপনারা আনেন না, অর্থাৎ আপনারা অন্য কাউকে টেনশন বা চাপের মধ্যে রাখেন না। এটা হচ্ছে যে আপনাদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। আরো একটা জায়গা যেটা আমরা দেখছি, যেটা আগেও বলেছি, যেটা বৃশ্চিকের মধ্যে একটি বিষয় আছে যেটা পর উপকারী মানসিকতা যুক্ত, অর্থাৎ এমন কোনো বৃশ্চিক পাওয়া যাবে না যে মানুষের জন্য কাজ করে না। এবার ঠিক এই বছরও আপনি মানুষের জন্য কাজ করবেন, এবং কাজ করার পর তাদের কাছ থেকে যে উপযুক্ত যে সম্মান, সেই সম্মানটুকু না পাওয়ার জন্য অন্যান্য বছর আপনারা এইসব বিষয়গুলো নিয়ে মাথা ঘামান না, কিন্তু এই বছর গ্রহের যে পজিশন, সেই পজিশন অনুযায়ী আপনারা সেই বিষয়গুলোকে গুরুত্ব দেবেন, যার ফলে মানসিক একটা অখুশি ভাব তৈরি হবে। কিন্তু অন্যান্য বিষয়গুলোর কথা আমি যেটা বলবো, যেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, এগুলো বাড়লেও একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে মানসিক খুশির অভাব দেখা দেবে এই 2025 সালে। ধন্যবাদ।